এটা আমাদের ডায়মন্ড হারবার ট্রিপের একটি ছোট্ট ব্লগ। আমরা লোকাল ট্রেন ধরি বাঘাযতীন রেলওয়ে স্টেশন থেকে। ট্রেনে যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। হই হই করতে করতে আমরা ডায়মন্ড হারবারের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ট্রেন থেকে নেমে এটি হচ্ছে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা টোটো খুঁজতে লাগলাম। টোটোতে ভাড়া নিল 50 টাকা। বেশ মজা হচ্ছিল। গঙ্গার পাড় দিয়ে যখন পেরোচ্ছিল টোটোটা, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব গরম ছিল না ওখানটাতে। টোটো নিয়ে আমরা নেমে পড়লাম আমাদের ডেস্টিনেশন গঙ্গা ভবন লজে। গঙ্গা ভবন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটি লজ। বিভিন্ন রকমের ভাড়া আছে, মানে আপনি যেমন রুম নেবেন সেই হিসেবে ভাড়া। তো আমরা ডবল রুম নিয়েছিলাম প্রত্যেকটি কাপল। তো আমাদের পড়েছিল 1200 টাকা প্লাস জিএসটি, এসি রুম। এটি হচ্ছে আমাদের লজটি। ভালো লেগেছে স্টেটা। খুব ফ্যান্সি লজ কিছু নয়, কিন্তু খারাপ একদমই নয়। আর যেহেতু গঙ্গাটা সামনে, সেই জন্য বেশ ভালো ভিউ পাওয়া যায় বারান্দা থেকে। অনলাইনে বুকিংটা করা ছিল বলে আমাদেরকে গিয়ে শুধু জিএসটিটা পে করে রুমে চেক ইন করতে হয়েছে। খুব বেশি সময় লাগেনি আমাদের চেক ইন করতে। একদিনের জন্য থাকতে এসেছিলাম, একদমই লাগেজ ছিল না হাতে। দোতলাতে আমাদের রুমগুলি ছিল। লজটিতে রেনোভেশনও চলছিল। লজটি যথেষ্ট বড়, কিছু অংশে রেনোভেশন চলছিল। তো আমরা জাস্ট নিউলি রেনোভেটেড রুমসগুলোই পেয়েছি। এটি ছিল আমাদের রুম। এখানে 2টো সিঙ্গেল বেড দেখতে পাচ্ছেন, তবে মোটামুটিভাবে খুব মোটা না হলে 2জন অ্যাডাল্ট মানুষ এখানে শুয়ে পড়তে পারে একটি বেডে। রুমটির ভিডিওটি ডিটেলসেই দেখাচ্ছি। ছিমছাম পরিষ্কার, এটাই প্রয়োজন হয়। আর যদি আপনারা বেশি খরচা করতে চান, তাহলে আপনারা ওখানে খুব পশ ভালো অন্য হোটেল পেয়ে যাবেন। সাগরিকা একটি খুব কস্টলি হোটেল, সেটাও ভালো। এর খানিকটা দূরেই আছে। এটিতে আমরা মেনলি দেখছিলাম বাথরুমটা যেন বেশ পরিষ্কার হয়। তো আমাদের ঘরটিতেও মশা ছিল না একদমই। আর এরা প্রোভাইডও করেছিল অল আউট। এই হচ্ছে জানালা দিয়ে দেখুন ভিউটা। 2 ধরনের রুম হয়, এক হচ্ছে গঙ্গা ফেসিং, আর একটা হচ্ছে গিয়ে উল্টো দিকে। তো আমরা তো ফেসিংটাই নিয়েছিলাম। এটি 1250 নিয়েছিল আমাদের এই রিভার ফেসিং রুমটি। আমরা 4টে কাপল গেছিলাম, ভাই বোনরা মিলে। তো আমাদের 4টে রুম বুক করা ছিল। আর একদম লজ থেকে বেরিয়েই আপনি যে কোনো জায়গায় যেতে চান, টোটো পেয়ে যাবেন। এটি হচ্ছে গঙ্গা ভবনেরই ডাইনিং এরিয়া। সেখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা একটু গল্পগুজব করলাম। এক বোন আর তার হাজব্যান্ড তারপর এসে পৌঁছলো। দুপুরটা আমরা আড্ডা মেরে তারপর বিকেলে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় এমনি একটু হাঁটাহাঁটি করতে।
এরপর আমার লঞ্চে ওঠার খুব ইচ্ছে ছিল, তো সেই জন্য আমাদেরকে জেটি ঘাটে যেতে হলো। ওখানে আই লাভ ডায়মন্ড হারবারের একটা লোগো দেওয়া যেই সেলফি পয়েন্ট আছে, সেইটার উদ্দেশ্যে আমরা হেঁটে যাচ্ছি। সকাল 7টা থেকে প্রায় বিভিন্ন জেটি ছাড়তে থাকে। এখান থেকে কুকড়াহাটি যেতে হয়। এটি হচ্ছে বুকিং কাউন্টার জেটির জন্য। এখন জেটিতে ওঠা হবে। এতে করে কুকড়াহাটি পৌঁছতে আমাদের লেগেছিল প্রায় 45 মিনিট। যাওয়ার সময় তো ভীষণ ভিড় ছিল, একদমই যারা বসার জায়গা পায় না তারা দাঁড়িয়েই থাকে। এখানে সবাই শিপের ছবি তুলছে। বসে পা দোলাতে দোলাতে পৌঁছে গেলাম কুকড়াহাটি। বিশেষ কিছু এখানে দেখার নেই। আবার টিকিট কেটে ফেরতের জন্য রওনা দিলাম। ফেরার সময় খুব একটা ভিড় ছিল না। সন্ধ্যের দিকে আবার হেঁটে হেঁটে আমরা গঙ্গা ভবনে ফিরে এলাম। রাতের দিকে রাস্তাঘাট একদম খালি হয়ে যায়।
সন্ধ্যের দিকে স্ট্রিট ফুডের স্টলস প্রচুর। এটি হচ্ছে রাত্রেবেলা আমাদের লজের ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা। বেশ মজা হয়েছে, খুব ভালো লেগেছে। ব্লগটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ।